ফিরে এলাম ব্রেকের পর, আর এবার আবাস যোজনার খবরে নজর রাখবো। তার কারণ আবাস নিয়ে গোটা রাজ্য জুড়ে আপনারা জানেন একের পর এক অভিযোগ উঠেই চলেছে। আর এবার আবাসের তালিকায় অযোগ্যদের নাম আর বাদ পড়েছেন যোগ্যরা। লিস্ট প্রকাশিত হতেই ব্যাপক ক্ষোভ মুর্শিদাবাদের বেলডাঙ্গার 13টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। সার্ভের পর লিস্ট থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। কুঁড়ে ঘর থাকা সত্ত্বেও মিলল না আবাস যোজনায় ঘর। নাম বাদ পড়ার কারণ খতিয়ে দেখার আবেদন বিডিওকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দক্ষিণপাড়া। তার আগে লিস্টে নাম ছিল? হ্যাঁ, লিস্টে নাম ছিল। আপনার এখন কি বাড়ি? আমার টাইলের ঘর, ছোট পুড়ে সেই ছবি ফবি দেখালেন ভিডিও স্যারকে? হ্যাঁ, ভিডিওতে দেখালেন। নাম ছিল, নামটা কাটা গেছে, তাই আমি আবেদন করতে এসেছি অফিসে, জমা দিয়ে এলাম। প্রভিশনাল লিস্ট বেরিয়েছে, এর বেসিসে আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন জমা নেওয়া চলছে। আজকেই তার শেষ দিন। তো এতে করে আমাদের কিছু ক্লেমস অ্যান্ড অবজেকশন পেয়েছি। আমরা ইনকোয়ারি করে দেখছি, এগুলো আমরা যে অভিযোগগুলো পাচ্ছি এগুলো আমরা নতুন করে আবার ইনকোয়ারি করিয়ে দেবো। মানুষের কাছ থেকে 30% টাকা নিয়ে 20% টাকা নিয়ে নামগুলোকে ঢোকানো হয়েছে, তারপরে 50% নাম বাদ যাচ্ছে। তাহলে প্রথম থেকে তাহলে দুর্নীতিতে ভরা ছিল এই লিস্টটা। তার মানে যারা ঢুকিয়েছিল তারা দুর্নীতি করেছিল। এখন নাম বাদ দিচ্ছে সরকার, এখন হঠাৎ করে তারা সারদামণি হয়ে যাচ্ছে, মানে এখানকার বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে তো হবে না। আবাসের সার্ভে নিয়ে বিতর্কের পর নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেই তথ্যে উল্লেখ 50%-রও বেশি নাম বাদ গিয়েছে আবাস তালিকায়। আর সেখানে বঞ্চিত হয়েছেন যারা যোগ্য প্রাপ্তি ছিল, যাদের মাটির ঘর রয়েছে, আদতে তার যারা যোগ্য উপভোক্তা ছিল, সেখানে নাম রয়েছে অযোগ্যদের। আর তাই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষজন, আর শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর। কোন জাদু বলে যারা অযোগ্য তাদের লিস্টে নাম রয়েছে, আর কোন জাদু বলে যারা যোগ্য তাদের নাম বাদ গিয়েছে? যারা আসল যোগ্য তাদের নাম কেন বাদ দেওয়া হলো, আর আবাস লিস্টে 50%ই বা কেন বাদ দেওয়া হলো, সেই সব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। সপ্তাহ শুরুতেই বন্ধ জল পরিষেবা। টালার ট্যাঙ্ক সংস্কারের জন্য আজ সকাল 9টার পর কলকাতার বড় এলাকায় যে সমস্ত এলাকা রয়েছে সেখানে বন্ধ পানীয় জল সরবরাহ। ভোগান্তিতে কোন কোন জায়গা? উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ দমদম ও সল্টলেক এলাকার বাসিন্দারা। সংস্কারের কাজ হবে পলতাতেও। মোটরের কিছু যন্ত্রাংশ বদল করতে হবে বেশ কিছু জায়গায়, আর সে কারণেই জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আবারও স্বাভাবিক হবে পরিষেবা। ভারতীয় মার্গ সঙ্গীতে ইন্দ্রপতন। প্রয়াত কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন হৃদরোগের সমস্যা নিয়ে ভর্তি ছিলেন সান ফ্রান্সিসকোর হাসপাতালে। 73 বছর বয়সে সেখানেই তার জীবনাবসান। সঙ্গীতের জগতে নেমে এসেছে শোকের ছায়া। অত্যন্ত মর্মাহত দেশ এবং ওস্তাদ জাকির হোসেনের লক্ষ লক্ষ অনুরাগীর কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি। শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলার মতো অবস্থায় নেই, বুঝতেই পারছেন। আজকে আমার সঙ্গে বাজানোর কথা ছিল। 1989 সালে আমার সঙ্গে প্রথম বাজার উনি। সেই সময় তারও আগে থেকে ওনার সঙ্গে আমার যোগাযোগ, এত ভালোবাসা পেয়েছি, এত কি বলবো জানি না। শেষ আশা ছিল যদি সত্যি উনি লড়াই করে ফিরে আসেন, কিন্তু সেটা আর হলো না। 3:15 চলে গেলেন ওখানকার সময়। আর সব থেকে বড় কথা, শেষ SMS-টা উনি আমায় পাঠিয়েছিলেন যে আমি ভালো আছি, একটু রেস্ট চাই, তারপরেই আমি আবার ফিরে আসবো। আমি সত্যি কথা বলতে পারছি না। তবলা সারা পৃথিবীতে যে স্থান আজকে পেয়েছে, সমস্ত ফিলহারমোনিক অর্কেস্ট্রা, সমস্ত বড় বড় ভেন্যুতে, শুধু জাকিরজির জন্য তবলা আজকে এই স্থানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং বাজিয়ে হিসেবে অত বড় বাজিয়ে যে পাঞ্জাব ঘরানার শিল্পী ছিলেন, কিন্তু সমস্ত ঘরানার বাজকে উনি একাত্ম করেছেন। আমি করেছিলেন বলতে পারছি না,
করেছেন বলতে চাই। আর আমাদের মতন অনেকে আছেন যাদের উনি ভাতৃস্নেহ দিয়েছেন, ভাইয়ের মতন ভালোবাসতেন, এবং আমরাও ওনাকে গুরুর মতন, বড় দাদার মতনই শ্রদ্ধা করেছি এবং আজীবন সেটাই করব।